এই কাদিয়ানীরা পরাজয় বরণ করে। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইকে এখানকার আন্দরকিল্লা শাহী জামে মসজিদে হুজুরের সাথে আরো উলামায়ে কেরাম শেখ আব্দুল হামিদ সহ আরো ওখানে ফখরে বাংলা সহ নাকি একটা ডিবেট হয়েছিল কাদিয়ানীদের সাথে। সেই ডিবেটের মধ্যে হুজুরের কাছে এই কাদিয়ানীরা পরাজয় বরণ করে। সেটা কেমন পরাজয়? হুজুরের দলিলের সামনে তারা যে জবান খুলবে তারা সেই দুঃসাহস দেখাইতে পারে নাই। আল্লাহ পাক জানে আয়াতের তাফসীরের কোন সমুদ্র বইয়ে দিয়েছিল হুজুর। এই আলেম শুধু তাফসীর করেছে তা না, চোখের একটা ভাষা, জবানের একটা ভাষা, সিনার মধ্যে তাসিরে মুস্তাফা। এই মহাসমুদ্রের সামনে ডুবা নালাগুলো এমনি তো দেখা যাবে না। হুজুর বোধহয় সেই দিন এই আয়াতের প্রত্যেক শব্দ জের ও জবর থেকে আকীদায়ে খতমে নবুয়ত বুঝিয়েছেন। সম্মানিত উপস্থিতি, উইকিপিডিয়ার মধ্যে পাইলাম হুজুরকে শেরে বাংলা উপাধি সেই তিনি দেওয়া হয়েছে। আরেক শেরে বাংলা উপাধি হুজুর দুইভাবে পেয়েছেন। আরেকটা শেরে বাংলার উপাধি হুজুরকে দিয়েছে সৌদি আরবে। তখনকার সময় হুজুরের সাথে শেখ আলবী তৎকালীন যুগের তখনকার মুফতি, ওনার সাথে কথাবার্তা হয়েছে, বিভিন্ন ইস্যুতে কথাবার্তা হয়েছে। হুজুরের এলমি জজবা, এলমের গভীরতা এবং হুজুরের এলমের বিশালত্ব দেখে তখন হুজুরকে নাম দিয়েছে শেরে ইসলাম। পরবর্তীতে শেরে বাংলা হিসেবে হুজুর প্রসিদ্ধি লাভ করেছে। এই সেই ব্যক্তি যাকে আমরা কোনোভাবে জাতির সামনে পরিচয় করাইতে পারতেছি না। জাতি বঙ্গোপসাগর বললেই চিনে, শেরে বাংলা বললে চিনতে সে না। এটা তো হওয়ার কথা ছিল না। বঙ্গোপসাগরের নাম দেখলে যেমনে চিনবে, শেরে বাংলাকেও ঠিক সেভাবে চিনতে পারবে। আমার ভাইয়েরা, মওদুদিকে যদি ঘরে ঘরে পরিচয় করিয়ে দিতে পারে, আমরা শেরে বাংলাকে পরিচয় করতে পারি না। তার মানে বোঝা যাচ্ছে আমাদেরকে আল্লাহ আর নিয়ামত দান করবে না, কারণ আমরা নিয়ামতের কদর করতে জানি না। আমরা নিয়ামতগুলোকে একে একে সমালোচনার সম্মুখীন করছি। আপনি এত সমালোচনা করছেন, ঘরের মধ্যে গিয়ে একবার চিন্তা করে দেখেন না, ঘরের মধ্যে আপনার সিনা কেঁপে উঠে না? আর কত মনে রাখবেন, সুন্নিয়ত খালি আমান বাজারের না। সুন্নিয়ত যেমন এখানে প্র্যাকটিস হয়, সুন্নিয়ত যেতে যেতে নর্থ আমেরিকাতেও প্র্যাকটিস হয়, সুন্নিয়ত মিশরেও প্র্যাকটিস হয়, ইয়েমেনে প্র্যাকটিস হয়। কুল কায়নাতের মধ্যে সুন্নিয়ত চলে। সুতরাং সুন্নিয়তের একটা স্ট্যান্ডার্ড ভার্সন আছে। আপনি নিজের মতো করে বাপা পিঠা রান্না করে, নিজের মতো করে ল্যাপটা খিচুড়ি রান্না করে সব জায়গায় যদি ল্যাপটা খিচুড়ি আশা করেন হবে। গত 4 দিন আগে বরিশাল গেছিলাম, বরিশালের মধ্যে যে খিচুড়ি দিছে আপনারা খাবেন, আমি তো খাই নাই। আমি বলছি বাবা মাইন্ড করিয়েন না, ঘটনা চক্রে আমার এটা ভালো লাগে না। আমরা চট্টগ্রামের লোক, আমাদেরকে আকনি বিরিয়ানি দেবেন, খাইয়া বলাই দেবো আপনারে বিরিয়ানি খাওয়া কারে বলে। কিন্তু এমন একটা জিনিস দিচ্ছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করছি, আমি যদি 2টা ডিশ রাখি এখানে, আমাদের চট্টগ্রামের শুকনো বিরিয়ানি এবং এটা ল্যাপটা খিচুড়ি, কোনটা খাবেন? সবাই ছেলেরা বলছে আমরা ল্যাপটা খিচুড়ি বেশি পছন্দ করি। এক একজনের পছন্দ একটা। আপনি খিচুড়ি কোন মুডের ওইটা দেখিয়েন না, বানাইছে কি দিয়ে ওইটা দেখে। আমারটাও ভাত, তারটাও, আমারটা তো গুস্ত আছে, তারটাতেও গুস্ত আছে। একটা দেখা যায় আর একটা আগুনের মধ্যে দিয়ে পেস্ট করে ফেলেছে, দেখা যায় না, কিন্তু দুইটাই ভাত, দুইটাই ভাত। নাম ল্যাপটা খিচুড়ি, নাম আখনি, কিন্তু এন্ড অফ দ্য ডে গিলে সবাই ভাত। সুতরাং আপনি আপনার মতো করে সব জায়গায় আশা করিয়ে না। সম্মানিত উপস্থিতি, বুঝতে পেরেছেন আপনারা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত, আমার নবী এসে গেছেন, নবুয়তের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। অত্র আয়াতের মধ্যে আল্লাহ 4টা বড় আর্টিকেল, আইনের ভাষায় বলছি, 4টা আর্টিকেলের বর্ণনা দিয়েছে, 4টা আইন এই আয়াতের মধ্যে। এবং আজীব বিষয় হচ্ছে, আকীদার যত বিষয় আছে, উলামায়ে কেরাম বসা, আমি দৃষ্টি আকর্ষণ করব, আকীদার যত বিষয় আছে তন্মধ্যে একটা হচ্ছে আমার নবী শেষ নবী,
আকীদার এই বিষয়ের উপর কোরআনের যত আয়াত এসেছে অন্য কোনো আকীদার ক্ষেত্রে এত আয়াত আসে না। কোরআনের প্রায় 100 আয়াতের মধ্যে আমার নবী যে শেষ নবী সেটা আল্লাহ বর্ণনা দিয়েছেন ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ 4টা বড় আর্টিকেল বর্ণনা দিয়েছেন। একটা হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমরা মোহাম্মদ শব্দের মধ্যে যাচ্ছি না, সেটা আলোক একটা দুনিয়া। কেন আমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি তো আমার সেই সমস্ত ভাইদেরকে যারা আমার নবীর ফজিলত, আমার নবীর শানে মাহবুবিয়ত কোরআনের আয়াতের মধ্যে খুঁজে পান না, তাদেরকে তো আমি বলবো এদিক সেদিক যেতে হবে না, শুধু এই আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে মোহাম্মদ কেন বলেছেন সেটা নিয়ে গবেষণা করেন। এই শব্দ এটা আলোক দুনিয়া। এই দুনিয়ার মধ্যে ঢুকলে আপনি বুঝতে পারবেন আমার নবীকে আল্লাহ কোথায় বসিয়েছে। তখন মকামে মাহমুদও বসে আসবে, তখন মিম্বাদ ইসমুহু আহমদ এটাও বুঝে আসবে, ইন্না আতওয়াইনা কাল কাউসার এটাও বুঝে আসবে, ওয়া রাফানা লাকা যিকরাক এটাও বুঝে আসবে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এটাও বুঝে আসবে। সব আয়াত বুঝে আসবে যদি আপনি লফজে মুহাম্মদ বুঝতে পারেন। এই দুনিয়ার ভিতর আর না ঢুকি, কারণ আজকে আমাদের ওইটা বিষয় না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আপনাদের কোন ছেলের পিতা নন। ছেলের পিতা, মেয়ের পিতা বলে নাই। কি বলেছে? কোন পুত্র সন্তানের পিতা নন। কেন মৌলা? আপনারা মনে করেন শুধু খাতাম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন বলে খতমে নবুয়তের কথা বলা হয়েছে না। এই আয়াতের প্রত্যেকটা শব্দের মধ্যে আকীদায়ে খতমে নবুয়ত আছে। প্রত্যেক অক্ষর। কাশ যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন, আজকে যদি আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে বলতে পারতাম, হুজুর এই আয়াতের প্রত্যেক শব্দ, প্রত্যেক অক্ষর, প্রত্যেক জের জবর থেকে আকীদায়ে খতমে নবুয়ত বুঝাইতে পারতেন, আমাদেরকে বুঝাইতেন। আজকে যাকে আমরা শেরে বাংলা বলছি সেই ডিবেটের মধ্যে আমরা ছিলাম না। জানি না হুজুর এই ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন থেকে কাদিয়ানীদেরকে আমার রাসূলের শেষ নবী হওয়াটাকে কি আন্দাজে বুঝিয়েছেন, যার কারণে তাদের জবান বন্ধ হয়ে গিয়েছিল। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, হুজুর মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষ ছেলে বাবা নন। কেন ইয়া রাসূলুল্লাহ? যদি পুরুষ ছেলে আমার নবীর পুত্র হইতো তো নবী হওয়ার সম্ভাবনা হইতো। কারণ ছেলেরা বাবার ওয়ারাসতের ক্ষেত্রে, ছেলেরা বাবার শারাকত, ওয়ারাসত এবং ফিজিক্যাল স্ট্রাকচার অনেক দিক থেকে সন্তানরা ছেলেদের আইডেন্টিটি, সন্তান বাবার আইডেন্টিটি বহন করে। অনেক নবীর পুত্র নবী হয়েছে, অনেক নবীর পুত্র নবী হয়েছে। এবং বর্তমানে তো স্বাভাবিকভাবে যাদের দাদা পীর সাহেব ছিলেন, আমরা সবাই ওই আন্দাজে জেনেটিক্যালি হয়ে গেছি না। তো আমার অনেক নবীর পুত্র সন্তানও নবী হয়েছে। তো আমার নবীরও যদি পুত্র সন্তান থাকতো নবী হওয়ার সম্ভাবনা ছিল। আমার নবী শেষ নবী হওয়াতে আমার নবীর সমস্ত পুত্র সন্তান বালেগ হওয়ার আগে দুনিয়া থেকে উঠাই নিয়েছে। এখানেও আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। আমার নবীর পরে কেউ যেন ওয়ারাসাত সূত্র নবী দাবি করতে না পারে। আমার আল্লাহ এটা করেছেন। আমার নবী বলছেন লাউকান, মানে আল্লাহর যদি কোনো সন্তান থাকতো আমি প্রথম সেই সন্তানের ইবাদত করতাম। এটা কোরআনের আয়াত। ওয়া আনা আউয়ালুল আবেদিন। আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব। অনেক এক জায়গার মধ্যে আমি এই কথা বলাতে হুজুর রেগে গেছে। আমি বলছি আমার নবী তখনও নবী যখন আদম আলাইহিস সালামের সৃষ্টির প্ল্যানও হয় নাই।
সৃষ্টির প্ল্যান প্রোগ্রামও এক্সিকিউট হয় নাই, তখনও আমার নবী নবী। আপনি যেই হাদিসগুলা বলেছেন এগুলা সব জাল, ওই ওদের যে ভাষা আর কি, আল্লাহ সব জাল। আচ্ছা মাইনা নিলাম, কোরআনের আয়াত তো আর জাল হবে না, হবে। ওয়া আনা আউয়ালুল আবেদিন, আমার নবী বলছে যে আল্লাহর যদি কোনো পুত্র সন্তান থাকতো, আমি প্রথম সেই সন্তানের ইবাদত করতাম। এই আয়াতের আলোকে সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি কে বলেন তো? যদি প্রথম সৃষ্টি আদম হইতো, কোরআনের আয়াত হইতো যদি আল্লাহর কোনো পুত্র সন্তান থাকতো, আদম প্রথম সেই সন্তানের ইবাদত করত। কিন্তু আদমের কথা আসে নাই। আমার নবী বলছে আমি প্রথম সেই সন্তানের ইবাদত করতাম। তাইলে বোঝা যাচ্ছে সৃষ্টির মধ্যে আদম না, আমার নবী প্রথম নবী। নতুবা তো আদমের কথা আসতো, ঈসা মুসা ইব্রাহিম আলাইহিমুস সালামের কথা আসতো, কারো কথা আসে নাই। আমার নবী বলছেন আল্লাহর যদি কোনো পুত্র সন্তান থাকতো, আমি প্রথম তার ইবাদত করতাম। তাইলে আয়াতের আলোকে এটা স্পষ্ট যে সৃষ্টির মধ্যে আমার নবী প্রথম, কোরআনের আয়াতের আলোকে। তো হুজুর বলেছে আচ্ছা এটা আমি আরেকটা স্টাডি করে জবাব দেব। তো জবাব 2.5 বছর গিয়ে করব। যাই হোক, বলতে চাচ্ছিলাম আমার নবী সাল্লাল্লাহু আল্লাহর ইবাদতকে না করেছেন, বলেছেন আল্লাহর পরে আল্লাহর কোনো পুত্র নাই। অনুরূপভাবে নবীর পর কোনো নবী নাই, সেটাও না করেছেন, নবীরও কোনো পুত্র সন্তান মানে যারা আছে চলে গেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর রসুল। রসুল কাকে বলে? প্রত্যেক সেই নবীকে রসুল বলে যাকে আল্লাহ তার যেই ওহী তার উপর অবতীর্ণ করা হয়েছে, সেই ওহীর প্রচার প্রসারের জন্য হুকুম আরোপ করে, সেই নবীকে রসুল বলে। তাহলে এই আয়াতের এই ডেফিনিশনের আলোকে কি বোঝা যায়? প্রত্যেক নবী রসুল নন, কিন্তু প্রত্যেক রসুল নবী। প্রত্যেক চট্টগ্রামের মানুষ বাংলাদেশি, কিন্তু প্রত্যেক বাংলাদেশি চট্টগ্রামের, আপনারা এটা বুঝতে পেরেছেন তো? অনুরূপভাবে প্রত্যেক নবী রসুল না, তবে প্রত্যেক রসুল নবী, প্রত্যেক রসুল নবী। তো রসুল কাকে বলে? রসুল সেই নবীকে বলে যাকে আল্লাহ তার কাছে প্রেরিত ওহীর প্রচার প্রসারের জন্য হুকুম দেন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। আমার নবী তখন থেকে রসুলে পরিণত হয়েছে। কি বলেছে? দাঁড়িয়ে যান, এবার প্রস্তুতি নেন। এবার প্রস্তুতি নিয়ে দ্বীনের তাবলীগ ওহীর প্রচার প্রসারে লেগে যান। নবী রসুলে পরিণত হয়েছে। সেই কারণে নবী রসুল হয়েছেন পরে। ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? যখন কোনো কখন ছিল না, তখন থেকে নবী। তবে বুঝার জন্য কি বলেছে আমাদেরকে, কারণ আমাদের জ্ঞানের শুরু হচ্ছে আদম আলাইহিস সালাম। তো আমার নবীকে জিজ্ঞেস করলে বলা হইল আদম যখন পানি মাটির মধ্যে ছিল তখন থেকে আমি নবী, যতটুকুন বুঝবো ততটুকু। কিন্তু আমি বলছি যখন কোনো তখন ছিল না, যখন ছিল না তখন থেকে নবী। সেই কারণে আমার আল্লাহ আমার নবীর উপর যখন দরুদ সালাম পড়ছেন তো বলেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলার রাসূল। কি বলেছেন? ইউসাল্লুনা আলান নবী। নবী বলেছেন, রসুল বলেন নাই। কারণ রসুল বললে তো আমার নবীর উপর দরুদ শুরু করেছেন যখন রসুল হয়েছে। রসুল তো আমার নবী এখানে আসার পরে হয়েছে। কোন নবী কখন থেকে? ওই যখন কোনো তখন ছিল না তখন থেকে নবী। যখন থেকে নবী তখন থেকে দরুদ ও সালাম, দরুদ ও সালাম। এবার মারামারি করতে পারবেন? মারামারি করতে পারবেন? আপনারা সবসময় দরুদ সালাম করেন, এটা আমাকে বলতেছে। ওনারা আবার ব্যাগিন খাড়ি খাড়ি লাগাইনো দিয়ে ইউটিউবার অলর হইল ওনারার ভিডিও ইনসালাই বেলায় যেন মনে খান করে লাগাই দিন। তারা কিছু প্রাইভেট কথাবার্তাও হইনি পারে। এদিন উগ্র হদ্দ সিটাঙ্গর কথাকা হইতে লাগে, হয় তুই নবুঝি পেলাই, তুই নবুঝি পেলাই। ও বা ইবে আর হদ্দে গিয়ে ইবে আর ঢাকা বিশ্ববিদ্যালয় বহুত বড় প্রফেসর সাহেব হদ্দে অনেক হয়তো গিয়া ওনারা সবসময় দরুদ সালাম পড়েন।
আমি বুঝতে পারি না কি বলে এগুলা, কি বলেন এগুলা? আপনার সমস্যা কোথায়? দরুদ সালাম পড়ি সেটা না সারা রাত পড়ি সেটা? কোন সারা রাত পড়েন সেটা? ভাত খাওয়াতে অসুবিধা আছে? ভাত খাওয়াতে অসুবিধা? ভাত ইবে যদি আর রাত খাই অনেক অসুবিধা আছে না? অনেক হইতে কিন্তু না ভাত খান ঠিক আছে, কিন্তু আর রাত খাইবেন আর খুশি অনেক গুমজন আর এক গুম নজর দিলে গুম আর রাত গুম নজর দিলে মানুষ আছে অনেক গান অনেক গরণ আর গান আই করি। তখন আমি হাসতে হাসতে ওনাকে একটা কথা বলছি, আয় খোদা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি বলতেছি ভাইজান আপনি করেন যে ওই কাজ উত্তম না আল্লাহ করে ওই কাজ উত্তম? অনেকক্ষণ চিন্তা করছে কি উত্তর দিবে। ডেফিনেটলি আল্লাহ যেটা করে সেটা উত্তম। আল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি নামাজ পড়েন, আল্লাহ দরুদ পড়েন, উত্তম কোনটা? চুপ করে আসার কোনো উত্তরই দেয় না। ওই থেকে আমার সাথে আর কোনো কথাবার্তা নেই আজকে অনেক বছর। আমি সিম্পল জিজ্ঞেস করছি যে আমি পড়ি নামাজ, আল্লাহ পড়ে দরুদ, আপনি বলছেন আল্লাহ যেটা করে সেটা উত্তম, তা আপনি বলেন কোনটা উত্তম? আপনারা আমার বিষয়টা বুঝতে পেরেছেন? এটাই সম্মানিত উপস্থিতি। ওয়ালাকির রসুল আল্লাহ, রসুল কাকে বলে? রসুল গরুর, অনেক গরুর বাটে অসম্ভব দুধ থাকে, আপনি যখন এভাবে ধরবেন অজর দ্বারাই দুধ পড়ে, এটাকে বলে রাসাল আল লাবান। তো রসুলকে রসুল কেন বলে? রসুলের সিনায়ে পাকের মধ্যে ওহিয়ে ইলাহি একেবারে অবারিত ধারায় পড়তে থাকে, বিদায় রসুলকে রসুল বলে। ওয়ালাকির রসুল আল্লাহ, তাইলে উনি আল্লাহর রসুল। তো যদি কোন রসুল আসার সম্ভাবনা থাকতো, আমার আল্লাহ অবশ্যই ওয়ালাকির রসুল আল্লাহ বলার পরে আরেকটা আর্টিকেল অবশ্যই অ্যাড করতেন, আরেকটা আর্টিকেল অবশ্যই অ্যাড করতেন। ওয়ালাকির রসুল আল্লাহ বলে আমার নবী বলেছেন ওয়া খাতামান নবিয়্যিন, বলার দরকার ছিল ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামার রুসুল, কিন্তু এখানে খাতামার রুসুল বলেন নাই, খাতামান নবিয়্যিন। এই দুইটা শব্দের মধ্যে আর্টিকেল দুইটা, একটা খাতাম বা খাতেম আর একটা হচ্ছে নবী। মাওলা নবী বললেন কেন? কারণ প্রত্যেক রসুল তো নবী হয়, প্রত্যেক নবী রসুল হয় না, প্রত্যেক নবী রসুল হয় না। যদি বলতাম ওয়ালাকিন খাতামার রসুল, তাইলে ধরা হতো রসুল আসার ধারাবাহিকতা বন্ধ হয়েছে, নবীটা বন্ধ হয় নাই। যখন নবীরটা বন্ধ করে দেওয়া হয়েছে তখন রসুল অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে কোন বাংলাদেশিকে ভিসা দেওয়া হবে না। তো আপনি কি গিয়ে বলতে পারবেন ভাইজান আমি চট্টগ্রাম থেকে এসেছি? তো এরা বলবে বাংলাদেশিদের ভিসা নাই। আমার আল্লাহ এখানে পুরা বাংলাদেশকে ব্লক করে দিয়েছে, ওয়ালাকির রাসূল আল্লাহ ওয়া খাতামান নবী। তো যখন নবিয়্যিন বলেছে তখন কোন নবী রসুল আমার নবীর পরে আর আসবে না। এখানে আরেকটা খেলা খেলে খাতাম আর খাতেম নিয়ে, এগুলা হচ্ছে ফাইজলামি। কি জিনিস? নিরেট ফাইজলামি। বিন্দু পরিমাণ যাদের কাছে কোরআন সুন্নাহ আরবি লিটারেচারের জ্ঞান গরিমা আছে তারা জানে এ খাতাম আর খাতেম, খাতাম বলেন খাতেম বলেন, ঘটনা ঘুরে ফিরে এক। রবিবারের পরে সোমবার অথবা মঙ্গলবারের আগে সোমবার। আমি বলছি রবিবারের পরে সোমবার, আপনি বলছেন মঙ্গলবারের আগে সোমবার। ঘটনা ঘটনা পাকিস্তানিরা বলে এখনি অথবা ইয়াখনি, আমরা বলি আকনি। ঘটনা যেটাই বলেন হলুদ ভাত মাংস দিয়ে। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই আকীদায়ে খতমে নবুয়ত আমি চলতে চলতে বলে দিলাম আর কি। যাই হোক সম্মানিত উপস্থিতি, এভাবে আল্লাহ আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়েছে। এখন উম্মতের মধ্যে কারা কাজ করবে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, জান দিল ও শেখিরত সব তো মদীনে পहुँचे, तुम नहीं चलते रज़ा
सारा तो सामान गया सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। আমি সংক্ষিপ্ত ভাষায় 10-15 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। নবী দুনিয়া থেকে চলে গেছেন, নবীর পরে নবুয়ত রাসালতের দরজা বন্ধ হয়ে গেছে। এখন নবীর পরবর্তী দায়িত্ব কাদের হাতে? আমার নবী চলে যাওয়ার পরে জিম্মাদারি দুইটা, একটাকে বলে খেলাফতে জাহেরি আর একটা খেলাফতে বাতেনি। আমার নবীর পক্ষ থেকে দুইটা খলিফা, এক প্রতিনিধি জাহেরি প্রতিনিধিত্ব করে, আরেক প্রতিনিধি আমার নবীর দেওয়া বিধানের বাতেনি প্রতিনিধিত্ব করে। জাহেরি প্রতিনিধি কোনটা? আমার নবী যেই বিধান দিয়ে গেছে, সামাজিক বিধান, রাজনৈতিক বিধান, অর্থনৈতিক বিধান, এই বিধানকে বাস্তবায়ন করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যারা খেলাফতের দায়িত্বে নিয়োজিত, রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত, বুঝতে পেরেছেন আপনারা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, এই দায়িত্ব যারা পালন করবে, অর্থাৎ আমার নবীর দ্বীন ধর্ম আনিত বিধানকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করবে, তারা খেলাফতে জাহেরির দায়িত্বে আছে। হুজুর আল্লামা শেরে বাংলা, যার কথা আমরা এখানে বলছি, হুজুর আমার নবীর দেওয়া বিধানের শুধু এক দায়িত্ব পালন করে নাই, খেলাফতে জাহেরির দায়িত্ব পালন করেছেন, বাতিনির দায়িত্ব পালন করেছেন। জাহেরির দায়িত্ব পালন করতে গিয়ে হুজুর চেয়ারম্যান ছিলেন। আমি যদি ভুল না করি, আমি এই উইকিপিডিয়ার মধ্যে যতটুকুন পেয়েছি ততটুকুন বলছি। খেলাফতে বাতেনি কি? খেলাফতে বাতেনি হচ্ছে আমার নবী নবুয়তের যেই এলম রেখে গেছেন, সেই এলমের জিম্মাদারি আমার নবী নবীর উম্মতের আলেমদেরকে দিয়ে গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলে, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস হিসেবে নবীর পরে যারা নবীর এলম জ্ঞান সমুদ্রের দায়িত্ব পালন করবে, এটা হচ্ছে নবীর খেলাফতে বাতেনি। এই দায়িত্ব যারা পালন করেন তারা 3 ক্যাটাগরির লোক। কয় ক্যাটাগরি? হাদিসে জিবরিলের আলোকে প্রথম ক্যাটাগরি, যারা আমার নবীর দেওয়া বিধানের মধ্যে যেটা আকীদা এবং ঈমানের অংশ, আকীদা এবং ঈমান, ঈমানের দায়ী আকীদা এবং ঈমানের ক্ষেত্রে, কারণ নবী চলে যাওয়ার পরে ধর্ম বিভিন্ন দেশে ঢুকেছে, বিভিন্ন সংস্কৃতিতে ঢুকেছে, এক একজন এক এক প্রশ্ন তুলেছে ধর্মের আকীদার ক্ষেত্রে। কেউ মুতাজিলা হয়েছে, কেউ খারেজি হয়েছে, কেউ শিয়া হয়েছে, কেউ রাফেজি হয়েছে, কেউ জাবরিয়া, কেউ কদরিয়া, কেউ বাবিয়া, কেউ বাহাইয়া, কেউ কাদিয়ানি, কেউ বলেছেন নবীর পরে নবী আছে, কেউ বলেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে। এক একজন আকীদার চ্যাপ্টারের মধ্যে শানে তাওহীদ, শানে রিসালাতের ক্ষেত্রে আজীব আজীব প্রশ্ন তুলেছেন। সেই প্রশ্নগুলোকে একত্রিত করে উসুল নির্ধারণ করে যারা প্রশ্নগুলোর মূলোৎপাটন করে সত্যিকার উত্তরগুলো উম্মতকে দিয়ে গেছেন, তাদেরকে আমরা বলি আকীদার আলেম, মুতাকাল্লিমিন। এই মুতাকাল্লিমিনদের সর্ব উপরে যারা অবস্থিত, তাদের উপরও লোক আছে, কিন্তু এই দুইজনকে সবাই একাডেমিকলি, প্রফেশনালি ইমাম হিসেবে স্বীকৃতি দিয়েছেন ইমাম আবুল হাসান আশআরী, ইমাম মাতুরিদি। এরপরেও উপরেও আছে, নিচেও আছে। এনারা আকীদার খেদমত করেছেন। উনাদের পরে উম্মতের ঝাঁকে ঝাঁকে উলামায়ে কেরাম এই আকীদার খেদমত যুগে যুগে করেছেন। আপনি সেই হযরতে ইমাম বাকিল্লানি থেকে শুরু করে ইবনে ফৌরক, আসফারাইনি, গাজালি, জুয়াইনি, রাজি, এদিকে এই অংশের মধ্যে ইমাম নাসাফি, বজদাবি থেকে শুরু করে, এরপরে আলা হযরত থেকে শুরু করে, শাহ ওয়ালিউল্লাহ আব্দুল হক থেকে শুরু করে, ইমাম আহমদ রেজা খান থেকে শুরু করে হুজুর শেরে বাংলা পর্যন্ত, ইনারা কি করেছে? আকীদার ক্ষেত্রে, আকীদায়ে তাওহীদ হোক, আকীদায়ে রিসালাত হোক, পরকাল বিষয়ক হোক, জান্নাত জাহান্নামের বিষয়ক হোক, আযাবে কবরের বিষয় হোক, আকীদার ক্ষেত্রে যত প্রশ্ন উঠেছে সমস্ত প্রশ্নের
একাডেমিক উত্তর দিয়ে মূলোৎপাটন করে জাতিকে কনফিউশন থেকে যারা বাঁচিয়েছে তাদেরকে আমরা মুতাকাল্লিম তথা আকীদার ইমাম বলে জানি। এরা আমার নবীর এটাকে খেলাফতে বাতেনি বলে। এটা একটা অংশ। আর একটা অংশ হচ্ছে শরীয়ত, ইসলাম। অর্থাৎ নবীর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আনিত বিধানগুলোর মধ্যে যেটা শরীয়তের পাঠ, হুকুম আহকামের পাঠ, নামাজ কেমনে পড়ব, হজ কেমনে করব, মুআমালা কেমনে করব, অর্থনীতি কেমনে যাবে, সমাজনীতি, সব নীতিগুলা এগুলা তো আর আগের মতো নাই। আগে স্বর্ণমুদ্রা ছিল, ব্যাংক এসেছে, টাকা পয়সা, টাকার নোট, শত 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 ধরনের ব্যবসা বের হয়েছে। এগুলা কোন নীতিতে চলবে, কোনটা জায়েজ হবে, কোনটা নাজায়েজ হবে। মাওলাই করিম এই সমুদ্রের খেদমত করার জন্য বড় বড় কিছু মানুষকে দাঁড় করিয়েছেন, তাদের মাধ্যমে মৌলিক কাজ হয়েছে। বাকি জমানার মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণের কাজ হয়েছে। মৌলিক কাজ যারা করেছেন তাদেরকে ইমামে আজম বলি, ইমাম মালিক বলি, ইমাম শাফিঈ বলি, আহমদ ইবনে হাম্বল বলি। পরবর্তী যুগে উনাদের পরে উনাদের দেওয়া উসুল ভিত্তির উপর যারা পরিবর্তন পরিশোধন ডেভেলপমেন্ট করেছে, যুগ 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 ধরে করে আসছে আজকের দিন পর্যন্ত। এটা আমার নবীর খেলাফতে বাতেনির যারা শরীয়তের ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেছেন তারাও উলামা, কিন্তু ডিপার্টমেন্ট ভিন্ন। আর তৃতীয় ডিপার্টমেন্ট সেটা বলে ইহসান, তথা এরা হচ্ছে আহলুল মুশাহাদা ওয়াল মুরাকাবা। এরা হচ্ছে সুফিয়ায়ে কেরাম, এরা আউলিয়ায়ে কেরাম। এরা কি করেছে, জাতি যখন বেশি টাকা, বেশি পয়সা, আধুনিকতা, নফস সবকিছুর ধোকায় পড়ে জাতির যখন নৈতিক পদস্খলন হওয়া শুরু হয়, এরা সমাজের মধ্যে মাঠে ময়দানে নেমে এরা উনাদের নূরে তৌহিদ, নূরে রিসালাত, নূরে হেদায়েতের মাধ্যমে জাতির ভিতরের জগৎকে পরিষ্কার পরিশোধন করে জাতির আধ্যাত্মবাদকে জাগরিত করে যারা মৌলিক সভ্যতার কাজ করে তাদেরকে আমরা সুফিয়ায়ে কেরাম বলি। ডিপার্টমেন্ট তিনটা হয়ে গেল না? এই তিনটা ডিপার্টমেন্টে প্রথম ডিপার্টমেন্ট ছিল খেলাফতে জাহেরি, দ্বিতীয় ডিপার্টমেন্ট খেলাফতে বাতেনি। জাহেরি হচ্ছে আমার নবীর হুকুম হাকাম বাস্তবায়ন করা। কেন? আমার নবী এসেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনে কুল্লে, সমস্ত দিন ধর্ম সভ্যতা সংস্কৃতির উপর আমার নবীর আনিত বিধানকে প্রতিষ্ঠিত করা। খেলাফতে বাতেনি আমার নবীর এই পক্ষ থেকে তিনটা রেখে যাওয়া জ্ঞানের খেদমত করা। এখন নবী চলে গেছেন, নবী চলে যাওয়ার পরে নবীর এই দায়িত্ব উম্মতের যারা পালন করবে, কোরআন তাদেরকে উলামা বলেছে, কোরআন তাদেরকে আলেমে রব্বানি বলেছে, আমার নবী তাদেরকে ওয়ারিস বলেছে, কোরআন তাদেরকে আহলে জিকির বলেছে। এদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দিন ধর্ম বেঁচে থাকবে, সংরক্ষিত হবে। তো দিন ধর্মকে বাঁচিয়ে রাখা, সংরক্ষণ করার যতগুলো উলামা দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের মধ্যে ৫-১০ জনের মধ্যে একজনের নাম হুজুর শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, যাদের মাধ্যমে খেলাফতে জাহেরি, খেলাফতে বাতিনি। আখেরি পয়েন্ট 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন প্রত্যেক বছর যায়, 10 বছর, যুগ, এরপরে শতাব্দী। প্রতি 10 বছর, 15-20 বছর যখন যায়, মানুষের চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন হতে শুরু করে। সেই পরিবর্তন 50 বছর পরে জ্যাম হয়ে যায়। তখন ঈমান আকীদার মধ্যে বেদাত ঢুকে, গুলুফ ঢুকে, কুসংস্কার আমাদের এখানে ঢুকে যায়। যেটা ফিকা না সেটা ফিকা হিসাবে ঢুকে যায়, যেটা আকীদার বিষয় না সেটা আকীদার বিষয় হিসেবে ঢুকে যায়, যেটা জিয়ারতের অংশ না সেটা জিয়ারতের অংশ হিসাবে ঢুকে যায়, যেটা তাসাউফের অংশ না সেটা তাসাউফের অংশ হিসাবে ঢুকে যায়। কেন? সময় পরিবর্তন হচ্ছে, যুগ পরিবর্তন হচ্ছে। এখন নবী তো আসবে না। এই পরিস্থিতির মধ্যে আগে আল্লাহ নবী পাঠাতেন, এখন আর নবী পাঠান না। এখন আল্লাহ কি করেন? মাওলায়ে করিম এই অবস্থাকে সামনে রেখে, কারণ পরিবর্তন, মানুষের ধর্ম পরিবর্তন হবেই,
সামাজিক, রাজনৈতিক চিন্তা চেতনা সব কিছুর ক্ষেত্রে মানুষের মধ্যে পরিবর্তন আসে। আমরা নিজের চোখে দেখছি সেই পরিবর্তন। এটা মানুষের পার্ট অ্যান্ড পার্সেল। আমি আর একটু লম্বা করে বললে হয়তো বুঝতে পারতেন, সময় নাই এখন। এই পরিবর্তনকে সামনে রেখে আল্লাহ দ্বীন ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। এটা বলতে পারেন ডিভাইন অ্যারেঞ্জমেন্ট। এই অ্যারেঞ্জমেন্টকে সামনে রেখে আল্লাহ 3 ধরনের আলেম আমাদের নবীর উম্মতের মধ্যে ব্যবস্থা করেছেন। এক ধরনের আলেমকে আমরা বলি মুসলেহ। এরা কারা? এরা পরিশোধনকারী, সংশোধনকারী। এরা সংস্কার করে, সংশোধন করে। কি সংশোধন করে? আপনার আকীদার মধ্যে বেদাত ঢুকে গেছে, পরিষ্কার করে। গুলু ঢুকে গেছে, পরিষ্কার করে। বেয়াদবি ঢুকে গেছে, পরিষ্কার করে। এফরাত তফরিত হচ্ছে, সীমা লঙ্ঘন হচ্ছে, পরিষ্কার করে। ঈমান না এমন জিনিসকে ঈমান মনে করছেন, পরিষ্কার করে। শানে তাওহীদের মধ্যে বেয়াদবি পরিষ্কার করে, শানে রিসালাতের মধ্যে বেয়াদবিকে পরিষ্কার করে। স্বচ্ছ সুন্দর আকীদা জনসম্মুখে তুলে ধরে। এরা উম্মতের মুসলেহ, পরিশোধনকারী, সংশোধনকারী। এটা উম্মতের মধ্যে সর্ব অবস্থায়, সর্বদেশে, সর্বগ্রামের মধ্যে সবসময় আপনি পাবেন। সংখ্যায় কম হবে, কিন্তু প্রত্যেক যুগে, প্রত্যেক সময়ে, প্রত্যেক মাসে, প্রত্যেক গ্রামে মাওলায়ে করিম আমার নবীর উম্মতের এই দিনকে প্রোটেক্ট করার জন্য, ইনট্যাক্ট রাখার জন্য মুসলের যেই ধারাবাহিকতা সেটা বজায় থাকে। এরা আপনাকে হুকুম হাকাম শিখাবে, কোরআন শিখাবে। এরা আপনাদের ভিতরে এসে সংস্কার করবে। মুসলিম সমস্যা যখন অনেক বেড়ে যাবে, এলএমএফ ডাক্তার দিয়ে হচ্ছে না, এমবিবিএস ডাক্তার দিয়ে হচ্ছে না, তখন আপনাদের হুকুম হাকামের মধ্যে আধুনিক চিন্তা চেতনা, সমাজনীতি, ব্যাংক নীতি পরিবর্তন হচ্ছে। তখন সময় একজন মুজতাহিদ দাবি করে। মাওলায়ে করিম উম্মতের মধ্যে সে মাইন্ডগুলা পাঠান যারা ইজতিহাদ করে, গবেষণা করে, উম্মতকে একটা প্রপার সলিউশন দিয়ে এক জায়গায় করে দেয়, উম্মতকে মহা সমস্যা থেকে বাঁচিয়ে রাখেন। তারা মুজতাহিদ।